আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে আসলে আমরা ব্যালেন্স ট্রান্সফার করতে গেলে আমাদের যে এই পিনটা দিতে হয়, আমরা কিন্তু অনেক সময় কিন্তু এই পিনটা ভুলে যাই। অর্থাৎ জিপি সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে গিয়ে যদি আপনি কখনো আপনার সিম মানে পিনটা যদি মনে না থাকে বা অনেকদিন আগে অ্যাকাউন্ট করেছেন বাট এখন পিনটা মনে নাই, নতুন করে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে যাচ্ছেন বাট পিনটা মনে নাই, তো আসলে সেই পিনটা আপনারা কিভাবে রিসেট করবেন বা পিনটা আপনি কিভাবে পেতে পারেন এই বিষয়টা এখন দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখুন, নতুন কিছু অবশ্যই আপনারা শিখতে পারবেন, কারণ আপনারা কিন্তু জানেন যে এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর ভিতরে কোনো না কোনো একটা লেসন থাকে। তো চলুন আজকের ভিডিওতে আমরা এটা শিখবো যে আসলে এই জিপি সিমের পিনটা যদি ব্যালেন্স ট্রান্সফারের যে পিনটা এইটা যদি আপনি কখনো ভুলে যান তো তো আপনি কি করবেন, তো সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো এবং আমি ব্যালেন্স ট্রান্সফার করেও দেখাবো। তো চলুন আগে আমরা এখানে চলে পড়ি। এই যে আমরা কি করবো, এখন এখান থেকে ঢুকে পড়বো মাই জিপি অ্যাপ। তো দেখুন আমরা জাস্ট এখান থেকে মাই জিপি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি বন্ধুরা। দেখুন তো মাই জিপি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এভাবে, দেখুন জাস্ট আপনাদের একটু দেখাই প্রথম অবস্থায়। দেখুন এখান থেকে মাই জিপি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর কিন্তু আপনি এখানে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু ইন্টার অ্যামাউন্ট, রিচার্জ অ্যামাউন্ট বা ব্যালেন্স ট্রান্সফারের এখানে কোথাও কোনো অপশন আমরা দেখতে পারতেছি না। জাস্ট আমরা সিম ওরে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। দেখুন ব্যালেন্স ট্রান্সফার জাস্ট আমরা এখান থেকে সার্চ করতে পারবো, অথবা দেখুন এই যে 3 নাম্বার অপশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন ব্যালেন্স ট্রান্সফার, তো জাস্ট এইটাতে আমরা ক্লিক করে দিব। দেখুন তো ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করার পর দেখুন এখানে আপনি চাইলে কিন্তু 10 টাকা থেকে 100 টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। দেখুন এখান থেকে আমরা একটা নাম্বার দেবো 01753 জাস্ট একটা নাম্বার দিলাম। দেখুন এই যে নিচে যে একটা পিন, তো এই পিনটা আপনি কি করবেন, এখানে টাকার অ্যামাউন্টটা বসাবেন। দেখুন এখানে আমি 10 টাকা ট্রান্সফার করবো এবং এই নিচে দেখুন একটা পিন লেখা আছে, পিন লেখা আছে। এইখানে কিন্তু আপনি ফরগট পিন দিতে পারবেন অথবা আপনি রেজিস্ট্রেশন নাও ক্লিক করতে পারবেন। জাস্ট আপনি পিনটা আপনি কোথায় পাবেন, তো এই পিনটা পাওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা সরাসরি কাস্টমার কেয়ারে ফোন দিব এবং ফোন দিয়ে সেখান থেকে আমরা অটোমেটিক 1 থেকে 2 মিনিট কথা বলবো, কথা বলে আমরা পিনটা নিয়ে নেব। তো চলুন আমরা কাস্টমার প্রতিনিধি স্বাগতম। বাংলার জন্য এক চাপুন। ফর ইংলিশ পয়সা প্রতি মিনিট রেটে কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলতে 9 চাপুন। অনুগ্রহ করে অপেক্ষা করুন। আপনার কলটি সাহায্যের জন্য ট্রান্সফার করা হচ্ছে। প্রিয় গ্রাহক, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার কলটি প্রশিক্ষণের জন্য রেকর্ড করা হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ফোন থেকে নাসির বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? স্যার, আমার এই নাম্বারে ব্যালেন্স ট্রান্সফারের রেজিস্ট্রেশন হয়ে আছে, বাট আমার ওই পিনটা মনে নাই। আমি পিনটা চাচ্ছি। জি 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 স্যার, জি স্যার, জি স্যার। আমি আপনার সমস্যাটি বুঝতে পেরেছি। এই নাম্বারই তো, তাই না? জি জি জি, এই নাম্বারই। জি, এই নাম্বারই। জি, আমাকে জি আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করুন স্যার। আপনি চাইলে আমি পিনটি রিসেট করে দিতে পারি স্যার। জি জি, রিসেট করে দিচ্ছি স্যার। স্যার রিসেট করে দিব, সেক্ষেত্রে স্যার আপনি নতুন একটি পিন পাবেন স্যার। জি 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 স্যার। স্যার আমি রিসেট করে দিয়েছি স্যার, আপনি নতুন পিন পেয়েছেন? এখানে তো সাকসেসফুলি নতুন পিন পাসওয়ার্ড চলে আসছে। 83 জি স্যার, জি স্যার। চলে আসছে। জি স্যার, জি স্যার, জি স্যার। ও, আর কোনো কিছু জাস্ট এটা বসায় দিয়ে আমি পিনটা রিসেট করতে পারবো, তাই তো? জি স্যার, আপনি এই পিনটি ব্যবহার করতে পারবেন, এই পিনটি দিয়ে ব্যবহার করতে পারবেন স্যার। দিয়েছে। দেখুন এই যে ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি রিসেট, ইওর নিউ পাসওয়ার্ড ইজ, এখানে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিই 8348। তো জাস্ট আমরা এখান থেকে কী করবো, এই যে 8348 এইটা দিয়ে দিব। জাস্ট এখান থেকে দেখুন এই যে নিচে লেখা আছে ট্রান্সফার, জাস্ট এটাতে ক্লিক করলে কিন্তু ট্রান্সফারটা হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দিলাম। দেখুন